হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। টকের ডাল বাঙালিদের খুবই পছন্দের খাবার। আর এই টক ডাল কাঁচা আম হোক, তেঁতুল বা টমেটো দিয়েই হোক, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই রান্নাটি করা যতটা সহজ ততটাই হেলদি ও সহজ পাচ্য। তাই আজ আমি বানিয়ে দেখাচ্ছি আম ডাল বা কাঁচা আম দিয়ে টক ডাল। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই কাঁচা আম দিয়ে টক ডালের রেসিপিটি। প্রথমে এখানে 100 গ্রাম মটর ডাল নিয়েছি। এবার আমি ডালটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্রেসার কুকার হিটে বসিয়ে তাতে 2 কাপ মতো জল দিলাম। জলটা হালকা গরম হলে এতে ধুয়ে রাখা মটর ডালটা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 সিটি দিয়ে নেব। 2 সিটির পরে ফিরে এলাম। ডালটা দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এরকম সেদ্ধ হবে। এবার এটা আমি একটি বাটিতে ঢেলে নেব। দেখুন ডালটা ঠিক এরকম সেদ্ধ হবে। এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবে ডালের কোয়ালিটির ওপরেও কিন্তু সেদ্ধর টাইম নির্ভর করে। আপনাদের যদি 2 সিটিতে ডাল ভালো করে সেদ্ধ না হয় তাহলে আরেকটা সিটি দিয়ে নেবেন। আর চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। এবার একটি কড়াই হিটে বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম হলে 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর 2 তেজপাতা, 1/4 চামচ সাদা সর্ষে, 1/4 চামচ মেথি, 1/4 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নের সুগন্ধ বের হলে একটি ছোট কাঁচা আম আমি ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। আমটা হালকা ভাজা ভাজা হলে সেদ্ধ করা মটর ডালটা দিয়ে দিলাম। এবার এতে 2 চেরা কাঁচা লঙ্কা আর চায়ের কাপের 2 কাপ জল দেব। টক ডাল একটু পাতলা খেতেই ভালো লাগে, তাই জন্য এখানে আমি 2 কাপ মতো জল দিলাম। আপনারা ডালের যেরকম ঘনত্ব খেতে চান সেই অনুযায়ী জল দেবেন। এবার মিডিয়াম ফ্লেমে ডালটা আমি 2-3 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব, যাতে আমটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 3 মিনিট বাদে ফিরে এলাম। আমটা ডালে সেদ্ধ হয়ে গেছে। এরপর 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আগেও আমি আমের সাথে অল্প নুন দিয়েছিলাম, আর 1.5 চামচ চিনি দিলাম। টক ডাল হালকা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 মিনিটের মতো এই ডালটা আমি আরেকটু রান্না করে নেব। ডালটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই টক ডালটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি কাঁচা আম দিয়ে টক ডালটি পরিবেশন করে দিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আসি আজকে, টাটা।